আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম ভিডিও টিকটকে ট্রেন্ডে রয়েছে। তো এই ট্রেন্ডিং ভিডিও এডিট করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলোর ডাউনলোড লিংক ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন হবার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ফেভারিট 13টি পিকচার সিলেক্ট করে নেবেন। ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো রাইট নাও ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব, এজন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্টরে ক্লিক করবেন। এরপর ভিডিও এর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিক ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা সবগুলো পিকচারের ডিউরেশন সেট করে নিব। এখানে থাকা প্রথম পিকচারটির ডিউরেশন 0.8 সেকেন্ড করে নেবেন। তো ডিউরেশন সেট করার জন্য আপনারা প্রথমত স্ক্রিনটা জুম করবেন, এরপর প্রথম পিকচারের লেয়ারে একটি ক্লিক করবেন। দেন এভাবে আপনারা পিকচারের ডিউরেশনটি সেট করে নেবেন। দ্বিতীয় পিকচারটির ডিউরেশন আপনারা 0.6 সেকেন্ড করে নেবেন। তো কোন পিকচারে কত সেকেন্ড ডিউরেশন করে নিতে হবে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পিকচারে আপনারা এভাবে ডিউরেশন সেট করে নেবেন। এখন আমরা সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেব। এর জন্য আপনারা প্রথম পিকচারের লেয়ারে একটি ক্লিক করবেন, এরপর অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর ইন অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পাবেন রক ভার্টিক্যালি এই অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনের উপর একটি ক্লিক করবেন। এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন, তাহলে এই পিকচারটিতে অ্যানিমেশনটি অ্যাড হয়ে যাবে। তো সেম প্রসেসে আপনারা প্রথম 6টি পিকচারে এই একই অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। 7 নাম্বার পিকচারে আপনারা অন্য একটি অ্যানিমেশন অ্যাড করবেন। সেম প্রসেসে আপনারা 7 নাম্বার পিকচারের উপরে একটি ক্লিক করবেন, এরপর অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর কম্বো অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা জুম টু এই অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। 8 নাম্বার পিকচারটি তো আপনারা কম্বো অ্যানিমেশন থেকে জুম টু এই অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, এরপর 9 নাম্বার পিকচারে ক্লিক করবেন। দেন অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর ইন অপশনে ক্লিক করে আপনারা রক ভার্টিক্যালি এই অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন, এরপর 10 নাম্বার পিকচারের উপরে ক্লিক করবেন। দেন অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর কম্বো অ্যানিমেশন থেকে আপনারা জুম টু অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন, এরপর 11 নাম্বার পিকচারে ক্লিক করবেন। দেন অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর ইন অপশনে ক্লিক করে আপনারা রক ভার্টিক্যালি এই অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এরপরে দুইটি পিকচারও আপনারা রক ভার্টিক্যালি অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। এখন আমরা ভিডিওতে একটি এফেক্ট অ্যাড করে নিব। তো 7 নাম্বার পিকচারের সামনের দিকে আপনারা চলে আসবেন, এরপর ব্যাকে ক্লিক করবেন, এরপর নিচে থাকা এফেক্টস অপশনে ক্লিক করবেন। দেন ভিডিও এফেক্টসে ক্লিক করবেন। এখানে থাকা টুলসগুলো থেকে নাইট ক্লাব অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো এফেক্ট দেখতে পাবেন, এখান থেকে শেক এফেক্টটি সিলেক্ট করে নেবেন। এফেক্টটি সিলেক্ট করার পর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এখন শেক এফেক্টটি অ্যাডজাস্ট করে নিতে হবে, এর জন্য আপনারা এফেক্টের লেয়ারে একটি ক্লিক করবেন, এরপর অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এখান থেকে স্পিডটা আপনারা 0 করে দিবেন এবং ইনসেন্টিটিকে কমিয়ে আপনারা 7 করে দিবেন। এরপর ডান দিকে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন, তাহলে ভিডিওতে যতটা শেক এফেক্ট হচ্ছিল এটা কমে যাবে। এখন এই এফেক্টটির ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে, এর জন্য আপনারা এফেক্টের লেয়ারে একটি ক্লিক করবেন, এরপর এভাবে আপনারা এই এফেক্টের ডিউরেশনটি বাড়িয়ে নেবেন। তো এই এফেক্টের ডিউরেশনটা বাড়িয়ে আপনারা লাস্ট 3টি পিকচারের প্রথম পর্যন্ত নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন লাস্ট 3টি পিকচার আছে, এই পিকচারের আগে কিন্তু এফেক্টের ডিউরেশনটা আমি সেট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দরভাবে এফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন স্ক্রিনের সাথে পিকচারটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। পিকচার অ্যাডজাস্ট করার জন্য আপনারা পিকচারের লেয়ারে একটি ক্লিক করবেন। দেন এভাবে আপনারা পিকচারটিকে জুম করে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো সেম প্রসেসে আপনারা যে পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেই সেই পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি রিমুভ করে নিব, এর জন্য আপনারা ওয়াটারমার্কের উপর একটি ক্লিক করবেন। দেন নিচে থাকা ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো আমাদের ভিডিওটি সুন্দরভাবে প্রপারলি এডিট করা কমপ্লিট। তো ফাইনালি আমরা ভিডিওটি সেভ করে নিব। এরপর আপনারা 1080p-তে ক্লিক করবেন। দেন এখান থেকে রেজুলেশন ফুল করে দিবেন, এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্ট করে নেবেন।